অনেক দিন পরে আজকে আপনাদেরকে একটা খুশির খবর দিতে চাই। এই খবরটা শুনে আমার এত ভালো লেগেছে, আমার কলিজা জুড়ে গেছে। আশা করি আপনাদেরও কলিজা জুড়ে যাবে। কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছিল ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে রাশিয়ার কাছে হস্তান্তর করবে। আজকে আবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে নতুন একটা তথ্য উঠে এসেছে। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনি ঘোষণা দিয়েছে, কোনো মূল্যেই দেশের ইউরেনিয়াম অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে না। আসলেই এই নিউজটা শোনার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। যে ইউরেনিয়ামের জন্য আয়াতুল্লাহ আলী খামিনি মারা গেল, শত শত মানুষ জীবন দিল, বাড়িঘরগুলো ধ্বংস হলো, সেই ইউরেনিয়ামের সঙ্গে কোনো আপোষ নয়। আমি জানতাম ইরানের সর্বোচ্চ নেতা এমন একটা সিদ্ধান্ত নিবে, তো এবার কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়ে যাবে। তারা চেয়েছিল ইরানকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের ইউরেনিয়ামগুলোকে কেড়ে নিবে, কিন্তু মোস্তফা খামিনি স্পষ্ট ঘোষণা দিয়েছে কোনো মূল্যেই ইউরেনিয়ামকে ইরানের বাহিরে নিয়ে যাওয়া হবে না। সম্মানিত দর্শক, এই ঘটনাটা প্রমাণ করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার কাছাকাছি, অথবা তাদের কাছে এমন ইউরেনিয়াম আছে যেগুলো দিয়ে তারা যে কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। আরেকটা তথ্য এখানে না বললে নয়, সেটি হচ্ছে ইরান কেন জিদ করে বসে আছে, ইরান কেন আমেরিকা এবং ইসরায়েলকে ভয় পাচ্ছে না। এর একটা কারণ হতে পারে যে ইরানের কাছে হয় পারমাণবিক বোমা আছে, না হলে তারা এমন একটা পরিবেশ তৈরি করেছে যে কোনো সময় তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। সম্মানিত দর্শক, যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন, ভিডিওটা এত শেয়ার করবেন যেন পশ্চিমাদের অন্তরে ভয় ঢুকে যায়, এই ভারতের মোদী সরকার যেন এই খবরটা শুনতে পারে। সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন।